রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ, এবার হজ্জের কথা শুনুন। হজ এটা ফরজ ইবাদত কিনা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি আর্থিক শারীরিক সকল দিকে হজ করার মতো সামর্থ্য অর্জন করলো আল্লাহর ঘরে যাওয়া, কিন্তু খামখেয়ালি করে হজ না করেই মৃত্যুবরণ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যান, সে ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো, আমার এতে জানার বিষয় নাই, তুই যেমনি ইচ্ছা এমনি মর। আরেক riwayate আছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যান ওয়া ইনশা নাসরানিয়্যান, সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো। মানে এক কথাই হলো হজ ফরজ হয়েছিল অথচ আদায় করলা না, নাফরমান। তো নবী যেন বললেন তোর মরণ বেঈমানের মরণ, হয় ইহুদি মরলি নয়তো খ্রিস্টান মরলি, কিন্তু মুসলমান মরলা না, এটা নিশ্চিত। কারণ নবীজি এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না ইহুদি মরলো, এটা করলো আমরা নাহলে বিএস সিএস বা খতিয়ান ইত্যাদি চাইতাম, ঠিকই না বলে কাগজপত্র লারা দিলাম হইলে তো চাই না কোনোভাবে ঢেলে ঠুললা এবার মুসলমানের দিকে নেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হয় ইহুদি মরলো নয় কি মরলো, খ্রিস্টান মরলো, কিন্তু কি মরে নাই, মুসলমান মরে। আচ্ছা এরপরে আর কি বলতো, এর চাইতে আর বড় ধমক আর কি হইতে পারে বলেন না বাবা, কি হইতে পারে? নাফরমান বেঈমানের মৃত্যুই যদি হয় হজ না করার কারণে, তাহলে এই লোকটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাবে কিভাবে, নবীজির সামনে দাঁড়াবে কিভাবে, হাউজে কাউসারের পানির জন্য সিরিয়াল ধরবে কিভাবে? কোন নাফরমান কি সিরিয়াল ধরতে দিবে? তো ধাক্কা দিয়ে তো সরাই দিবে যা। এই জন্য বাবা ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নেই, সুন্নতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউবাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লা, যে ব্যক্তির সামর্থ্য ছিল কুরবানির অথচ কুরবানি করলো না, সে যেন আমাদের নামাজে ঈদগাহে নামাজে না আসে। সাফ নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানি ওয়াজিব হয়েছে না ফরমান দিলা না, তাহলে তোমার মতো অপদার্থ নামাজে আইসো, তোমার মতো নাফরমান ঈদগাহে আইসো না। তুমি ভাই ঘুম যাও, গোস্ত রানলে তোমার বেডি তোমার উড়াই, রুটি দিয়ে গোস্ত খাইও, নামাজে আইসো। তুমি তো কোরবানি দাও নাই, তোমার বাপের কোরবানি, সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়া তুমি চালাই দিচ্ছ। আমি এটা বলতেছি আপনার ঘরে মাসামা একটু পরে, আগে কথাটা বুঝাইলাম। তাইলে কি বুঝলেন মূল কথা? আমি এটা বুঝাইতে চাচ্ছি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নিয়ে খামখেয়ালি করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমারে যদি ঘোড়া তোমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলে, এতটা ব্যথা পাইছো তুমি, আহত, তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না, ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না, কারণ এটা সুন্নতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নাত এভাবে ধরবা উম্মত, মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু মানুষ যেভাবে ধরে, কোন মানুষের দাঁত সবারই 2 রকম, স্বাভাবিকভাবে এগুলা এই সামনের গুলো হইল সোজা, আর মাড়ির গুলো বিছানো, ঠিক না? আরেক রকম না ভিতরের গুলা। তো কোন মানুষ যদি এই সামনের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে,
এটা খুলতে সহজ, টান দিলে কি হয়ে যায়, খুললে। কিন্তু মাড়ির দাঁতে ভিতর দাঁত দিয়ে যদি কিছু কামড়াইয়া ধরে ভিতর দিয়া, এটা খুলতে কঠিন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু টাইট করে ধরে, মানে কামড়াইয়া ধরে, যেটা করে এইটারে কয় মাড়ির দাঁত দিয়ে। টাইনটা বের করা কঠিন, প্রয়োজনে হেঁটে শুদ্ধ টাইনটা নেন লাগবে আমার, কিন্তু খুলতে কষ্ট হইবে যদি টাইট মতো ধরতে পারে সে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার উম্মত আমার সুন্নাতকে শক্তভাবে ধরো। কেমন শক্ত? মাড়ির দাঁত দিয়ে যেভাবে ধরো। কোন দাঁত দিয়ে? তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো নিয়ে খামখেয়ালি করার সুযোগ আছে তো বাপ? এই কথাটা বুঝতেন। অতএব শরীয়তের মাসআলা জেনে নিবেন, যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা সুন্নতে মুআক্কাদা, সেটা নিয়ে খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করবেন না। তাইলে সে আর মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার রাখে না। প্রতিনিয়ত যে ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার সেই সন্তানের মুসলমান পরিচয় রইল কোথায়? পর্দা করা তো ফরজ না নফল? তো আপনার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, পুতের বউ পর্দা করে না, এই অপদার্থ মহিলা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রইল? আপনার যেই ছেলেটা 14 বছর 16 বছর, অথচ এই অপদার্থ খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই অপদার্থ, এটা মুসলমানের পরিচয় দেওয়ার আর পরিচয়ের সার্থকতা কই, অধিকার বলো? আপনি বা কি এর বাপ, তে বা কি এর? আপনি কি ঢপের মুসলমান? আমরা ফুটে কি ঢপের মুসলমান? হ্যাঁ বলেন। আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন আর হেইতে মোবাইলে প্রজাতির নর্তকী দেখেন, খালাস, সমান সমান সমান। আপনি 60 বছর বয়সেও বিড়ি খান আর হেইতে সে সমবয়সীদের লোকে গাঁজা খায়, সমান সমান, কাছাকাছি। হ্যাঁ, সাফ কথা, রাগ হওয়ার সুযোগ নাই। এই কারণে রাগ হইয়া লাভ নাই যে আমি আরেকবার আইবার খেয়াল নাই না, বাস্তবিক এমনি তেমন এই খেয়াল লইয়া কাদা নিয়ে খামখেয়ালি করবেন না। অনুরোধ আমার বাপ, সময় তো খুব কম, বলা তো দরকার অনেক সময়, অনেক কিছু, দিল তো চায়ও অনেক বলতে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম মেহেরবানি করে, এটা গুরুত্বপূর্ণ। জওয়ান বলেন, বুড়ো বলেন, নারী বলেন, পুরুষ বলেন, মুসলমান পরিচয় দিলে ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যায় না। আমরা যদি একটু আরেকটু সবাই আন্তরিক হই, তাইলে আমাদের ঘর পরিবার, স্ত্রী সন্তান আরেকটু দিন যাবেন। আপনি পারেন, আপনার মধ্যে যোগ্যতা আছে, আপনি ঘর সাজাইতে পারলেন, ছেলে মেয়ে সবগুলারে বিয়ে শাদী দিতে পারলেন, বিদেশ পাঠাইলেন, কত মেল মিটিং দেন, দরবার করলেন, জমি জামার ফ্যাঁস ফুস লাগলে আপনি এগুলার সমাধান করতে পারেন, কাজ্জা ফাসাদ লাগলে কোনো না কোনো সুরতে সমাধান করতে পারেন। অথচ ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনি কোন কিছুই করার নাই। এটা সম্পূর্ণভাবে আপনারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তানে ধোঁকা দিছে। আপনি পারেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার কুরবানির কথায় আসে। কুরবানি ওয়াজিব আদায় করা। কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমি দুইটা অংশ সংক্ষেপে বলব। একটা হলো কুরবানির কিছু ফজিলত সামান্য, আর হলো কুরবানির মাসআলা একটু বলব। মাসআলা বলতে কুরবানিটা প্রকৃত অর্থে কার উপরে ওয়াজিব হয় এই কথাটা বুঝে নেওয়া ভালোভাবে। প্রথম কথা হলো এই কুরবানি, এটার ফজিলত অনেক। কুরবান
এই শব্দটার মধ্যেই এটার ফজিলত আছে। কি ফজিলত? কোরবান এই শব্দটার মূল অর্থ হলো কোরব, নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, নৈকট্য অর্জন করা। কার? আল্লাহ তাআলা। কোরবানির মাধ্যমে বান্দা খুব শর্ট টাইমে, অল্প সময়ে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য, সান্নিধ্য অর্জন করে। এই জন্য এটাকে কোরবানি, এই জন্য এটাকে কোরবানি। খুব দ্রুত কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ওয়াকিয়া একটা সূরা আছে 27 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে হাসরের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ আসহাবুল মাইমানা, ডান পাশের দল। আরেক ভাগ আসহাবুল মাশআমা, বাম পাশের দল। ডান পাশের দল জান্নাতি, বাম পাশের দল জাহান্নাম। আর এই 2 দল ছাড়া আরেক দল থাকবে মুকাররাবুন, আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যপ্রাপ্ত ঘনিষ্ঠ। এরা আল্লাহ তাআলার মুকাররাব বান্দা, উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ। একেবারে আল্লাহ তাআলা এদেরকে নিজের কুদরতি সিংহাসনের পাশে বসিয়ে তাদেরকে বিচার কাজ করতে গিয়ে আল্লাহ বলবেন, আমি বিচারের কাজ করি, তোমরা আমার ঘনিষ্ঠ, তোমরা বসো, তোমরা দেখো, চা নাস্তা খাও। আমগো বিচার, আরে দৌড়ো, তোমরা আবার কি বিচার? তোমরা বুঝো না আমার ঘনিষ্ঠতা পাইছো, মুকাররাব হইছো, এটাই তো তোমাদের জান্নাতের দলিল। এই মুকাররাবুন, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়া, এটার একটা কার্যকর মাধ্যম। কি কি আমল দ্বারা আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হওয়া যায়, তার মধ্যে একটা হলো কোরবানি। একটা হলো কি বলেন না? কোরবানি। এই জন্য এটারে কোরবানি। কোরবান এই শব্দটা কোরআনেই সরাসরি ব্যবহার আছে। এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে এই শব্দের ব্যবহার আছে। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান, এই জন্য কুরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করে, ঘনিষ্ঠ। কতটা দ্রুত? এবার এটা বলি, আগে আপনাকে এটা বললে সহজে বুঝতে হবে। কোরবানি ওই যে প্রাণী জবাই করে, গরু ছাগলের যে গলায় ছুরিটা লাগায়, তো এটা যখন শোয়ায়, আপনি বলেন তো শোয়াইবার পরে এই গলার থেকে মাটি ব্যবধান কদ্দুর? 1 হাত, আধা হাত, 1 বিঘত, 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4। আচ্ছা, এটা হলো বুঝছেন। এবার ছুরির ফুঁস দিলেই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে সময় লাগবে কয় মিনিট? 1 মিনিট, আধা মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2-1 সেকেন্ড। কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ড। 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এর ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, দিল থেকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, উত্তম নিয়তের সাথে, তো এই প্রথম ফোঁটা রক্ত জমিনে 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে পৌঁছবার আগেই আরশে আজিমে সেই কুরবানি পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওদিকে যায়, নিচের দিকে পরে যায়, উপরের দিকে আগে চলে যায়। এটা হাদিস সরাসরি, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রক্তের খবর, কবুলের খবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটিতে পৌঁছবার আগেই রক্ত, তার আগেই আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে পৌঁছে যায়। তাইলে বান্দা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডেই আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়। কয় মিনিটে?
2 সেকেন্ড। কথা বলেন না, কয় সেকেন্ডে? এই জন্য কোরবানিকে কোরবান করা, এটা দ্বারা কুরব, নৈকট্য, ঘনিষ্ঠতা হাসিল। আচ্ছা, এরপরে দেখেন কুরআনুল কারীমের মধ্যে আছে, আরো আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সূরা হজ্জের মধ্যে আছে 17 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন কোরবানির জন্য নির্ধারিত প্রাণী, যে প্রাণীটাই বান্দা কোরবানির জন্য নির্ধারণ করে, সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এবার যখন ঠিক করছে এটা আমি এটা কোরবানি দিব আল্লাহর রহমতে কিনলাম, এটা বলার ফয়সালা করার সাথে সাথেই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠে, বান্দা এটা এখন আর তোর না, এটা আমার। তাহলে কোরবানির জন্য প্রাণী যখন নির্ধারিত হয়, বান্দা নির্ধারণ করে, সাথে সাথেই সেটা আল্লাহ নিজের করে নেয়। তাহলে এটা কোরবানির ফজিলত কিনা? কথা বলেন না কেন? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় কোরবানির মাধ্যমে কয় মিনিটে? 2-1 সেকেন্ড। আর কোরবানির প্রাণী নির্ধারণের সাথে সাথেই সেটা আল্লাহর হয়েছে। আল্লাহ বলেন মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ও ভাইয়া ভাইয়া কথা বলেন না, কথা বলেন, খামখেয়ালি করেন, বুদ্ধি পরামর্শ আলাদা জায়গায় গিয়ে করেন। সময়টা তো আর থেমে নাই, কি বলেন? তো আমি তো আসলে ভাবিই নাই, আমার সবুজ মাস্টার সাহেব উনি দাওয়াত দিছে, ডায়েরিতে ওনার নাম লেখ। আমি মনে করছি মসজিদে স্বাভাবিক এমনি ইসলাহি মসজিদ হবে, অল্প কিছু মানুষ, মাশাআল্লাহ। আইসা দেখি প্যান্ডেল এবং বড় মাহফিলের মতো মানুষ। আপনাদের জন্য তো আসলেই দেখেই ভালো লাগছে আপনাদেরকে, আপনারা অনেক মহব্বত দিয়ে, এবং দেখছি আমরা এখানে খুতবা শুরু করে দিছি, ওই যে লোকজন দৌড়াই আইতে আছে তুফান করে। আল্লাহ তাআলা আপনাদের কদম কদম বরকত দান করে। আমার বাপ তো আল্লাহ তাআলা বলেন কোরবানি আমার নিদর্শন, প্রাণীটা। মসজিদ যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও কার নিদর্শন? কোরআন যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। এটা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অনেকগুলো ফজিলত বলার মতো সময় নাই, এই জন্য এটা খেয়াল করেন, শুনে। আল্লাহ তাআলা বলেন কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়ের, কল্যাণ। কি রয়েছে? এই কথাটা আপনি তেমনি মনে করছেন কল্যাণ মানে কল্যাণ। কল্যাণ বলতে আপনি কি বুঝছেন? এই এক কথায় খোদার কসমে খায়ের শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। অর্থাৎ এক মানুষের আপাদমস্তক, এই আপনার মাথার চুল থেকে পায়ের নখ, আপনার ভেতর বাহির এবং আপনার পুরা হায়াত জিন্দেগি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে আপনার যত কল্যাণ দরকার সব এটার ভিতরে। কিসের ভিতরে? খায়ের। খায়ের বলার দ্বারা সব আছে। স্ত্রীর সুস্থতা, ছেলের পড়ালেখা, মেয়ের উত্তম বিবাহ শাদী, দোকানের ভালো বেচা কিনা, শরীরের সুস্থতা, হ্যাঁ, যেখানে যত কিছু আপনার দরকার, আপনার যেটা যেমনি হলে ভালো হইতো, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। আমার জন্য সম্পদ ব্যয় করিলে, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করিলে, এই যে খরচ করলা, আমি ওয়াদা দিলাম বান্দা এর মধ্যে তোমার সর্বকল্যাণ নিহিত রয়েছে। লাকুম ফিহা খাইর, সব কল্যাণ। আজকে আমি আসরের আগে এক মাদ্রাসায় বয়ান করছি, ওই ছেলেদেরকে, ছাত্রদেরকে বললাম, তাহলে বেলেম তোমাদের জেহান, তোমাদের পড়ালেখার মনোযোগ, তোমাদের ভালো আলেম হওয়া, হাফেজ হওয়া, এই সব কিছু নিহিত আছে কোরবানির এই কাজের মধ্যে। কোরবানি উপলক্ষে মাদ্রাসার খেদমত করবা, আল্লাহ বলছে কোরবানির মধ্যে খায়ের আছে, তোমার যত খায়ের লাগবে আল্লাহ বলে সেটা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। লাকুম ফিহা খাইর। আচ্ছা,
খায়েরের মধ্যে যে সব আছে এটার একটা দলিল, আরেকটা নমুনা প্রমাণ দেখায়। প্রমাণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত যেই দোয়াগুলো নিয়মিত করতেন, নবীজি কিছু দোয়া নিয়মিত করতেন প্রতিদিন বারবার। তো এই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল নবীজি, দেখেন খেয়াল করে আপনিও বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে নিয়মিত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত খায়ের চাই, নগদ বাকিও, অর্থাৎ দুনিয়ারও আখিরাত। তাহলে বোঝা গেল যে খায়ের চাই। নবী কি চাইতেন? আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইর, খায়ের চাইতেন, খায়ের। তাহলে বোঝা গেল খায়েরের মধ্যে এটা যদি আল্লাহ বলে আমি তোমার খায়ের করলাম, তোমার কল্যাণ করলাম, তো মনে রাখেন আমার দুনিয়ার কল্যাণ, আমার আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর এই এক ফয়সালাই যথেষ্ট। অতএব কোরবানির মধ্যে এবার আপনি বলেন ঠকার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0%। কোন সুযোগ নেই, আপনি ঠকবেন না, ঠকবেন না। আপনি বুঝতে পারতেন না, আপনি বুঝতে আইডিয়া করেন, আপনি বুঝতের হিসাব করেন, জিন্দিগির হিসাব করেন। আফসোসের বিষয় হলো বুঝতের হিসাব করে, পরের দিন কয় কি অবস্থা, কেমন হইলো করবেন, আর একটা ডরা একেবারে শক্ত ধরা খেয়েছে। কিটা ধরা খেয়েছ? কয়েকের যত জনে দেখছে কইছে 4 মন হইল, ও মামা পেটে পেঁচাই যে 2.5 মন, আরো মনে 5-7 কেজি হইতে আরে এরকম ধরা বুঝি মানছে ধরা, ধরা খাইছে। তা আপনার যখন ধরা একজন খাইছে, পুলিশ আপনার নেয় না কা, আপনার টাঙ্গাইয়া ফেটে না কা, আপনি যখন ধরাই খাইছেন, এটা বুঝি কত হইল? বলেন না এটা কত হইল? আমরা বুঝি এই বুঝতো 8 মন কম হয়েছে দেখে ধরা খেয়েছেন। আপনি এটা বুঝতে হিসাব ছিল দেখি বিয়ার গরু, যে আপনার যে বিয়ার গরু এটা আল্লাহর জন্য ইবাদত দিচ্ছে, এই কথাটা মনে রাখেন। তাহলে এখানে ধরার কিছু লস হবে। লাকুম ফিহা খাইর, রব্বুল আলামিন বলেন এর মধ্যে কল্যাণ, খায়ের। অতএব অভাবে পড়বা না, দারিদ্রতায় ভুগবা না, ঠকবা না বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহর নবী বলেন উম্মত হয়তো শুনলে মনে হবে হজ করতে 7 লাখ, হজ করতে লাগে 8 লাখ। আল্লাহর নবী বলেন উম্মত কসম করে আমি নবী বললাম আল্লাহর রাস্তায় হজ করে কেউ কোনোদিন গরিব হবে না, ফকির হবে না, ঠকবে না। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন উম্মত ছেলে বিদেশ পাঠাইয়া মার খাইতে পারো, ব্যবসার মধ্যে মার খাইতে পারো, মেয়ে বিয়া দিয়া মার খাইতে পারো, কিন্তু কসম খোদার হজ করে, যাকাত দিয়ে, কোরবানি দিয়ে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ঠকবা না। তুমি কঠিন কালেও ফকির হবা না, দরা খাইবা না। আল্লাহর জন্য খরচ করে মুচকে নিয়ে ছোড়কে দে। বুজুর্গরা বলতেন এটা আমার জন্য ছেড়ে দেখো বান্দা। আল্লাহ বলে ওই বান্দা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ছেড়ে দাও। যদি আমি তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও, খোঁটা দিও আমারে। কি খবর? আপনি কইলেন হেসুমিতে কইছেন অনেক দিবেন, অঙ্কিতে অঙ্ক। আল্লাহ বলে তোমার মতো দেড় বুঝা বেটা আমারে খোঁটা দিবা, আমি এমন খোঁটা না। কথা বলে না কেন? কস কি রে বেটা তুই কিটার একটু লাগবে কি করবি না, তোর মতো বান্দা আমারে খোঁটা দিবা? বলো কি আমারে, বলো কি? হ্যাঁ, এজন্য আমি একটা বলা তো উচিত তা না, আপনাদের মধ্যে ভাব আর্থিক ইবাদত অর্থাৎ টাকা খরচ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, গরিব দুঃখীকে, অসহায়কে, বিধবা,
আপন গরিব আত্মীয় স্বজন, যাকাত, কোরবানি, হজ, এগুলোর সাথে টাকার সম্পর্ক, মানে আর্থিক, এইটার ব্যাপারে শুধু গরিমসি নয় ছয়, শুধু ওদিকে দিকে দিলাম হইলে কত বালাই, আসলে তো উচিত, কিন্তু বেশি বেঁচে আছে, বেশি ঝামেলা। এই যে খামখেয়ালি, না রে বাপ, আল্লাহর কসম, সম্পদ যার দেওয়া তার জন্য খরচ করিলে খোদার কসম তিনি কমায় না, তিনি ঠকায় না। এটা যদি আপনার দিলে না থাকে, এটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমান নেই। কি নাই? বিশ্বাস করেন আপনার ঈমান নেই। এটা তো ঈমান না, এটা আপনার বিশ্বাস হইতে হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারাতে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম সুদ আমি নিশ্চিহ্ন করেই দেব। সুদখোর তুই ঠকবি, টাকাও যাবে, সম্পদও যাবে, চেহারাও যাবে, স্বাস্থ্যও যাবে, ইজ্জতও যাবে, সম্মানও যাবে। 100 কোটি টাকার বিল্ডিং, হারামের টাকা, সুদের টাকা, বাটপাড়ির টাকা, মানুষে বলবে হ্যাঁ আরে দো চিটারি টিয়া বেটা, যা বেটা। তাইলে তো টাইলস খুইয়া খুইয়া পড়লো, হ্যাঁ বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন আমি সুদ, হারামের উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা আমার রাস্তায় ব্যয়, আমার জন্য খরচ, এটা আমি আল্লাহ বাড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করে থাকেন? হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যাকাত দিতে অবহেলা করবেন না। মাসালা বুঝেন, মাসালা আপনাদের উচিত। যাকাত কার উপরে ফরজ হয়? আপনার উপরে। কার উপরে দরকার নাই, আপনি মাসালা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার জমি একটু, আমার ব্যাংকে আল্লাহ দিলে কয়টা টাকা আছে, আমার পুতের কাছে এমনি আছে, বউর কাছে এই আছে, এই কতটুর সম্পত্তির হিসাবটা একজন আলেম, একজন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিলে যে হুজুর আপনি বলে দেন। কারণ যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব, এটা খামখেয়ালি তামসার বিষয় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে বুঝে নেওয়া যে আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। কারণ যদি হুঁচট খান, খামখেয়ালি করেন, তাহলে হজ না করিলে আপনার বেঈমানের মৃত্যু হইল। যাকাত না দিলে হাসরের ময়দানে এই লক্ষ কোটি বছর শুধু হাসরের মাঠেই দাগ লাগানো হবে। ওয়াজিব আদায় না করিলে কোরবানি, মুসলমানের নামাজে আসা নিষেধ, মুসলমানের সমাজের মধ্যে আপনি দলভুক্ত না, আপনারে বিচ্ছিন্ন করে দিল আল্লাহর রাসূল, তাইলে আপনি আখিরাতে সুপারিশ পাবেন কিনা? এই জন্য আমি অনুরোধ করলাম, একসাথে বললাম, উচিত ভাঙ্গা ভাঙ্গা বলা। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুমার বয়ানে ধারাবাহিক বলছি, ভাঙ্গা ভাঙ্গা বলছি, একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর লইয়া লইয়া বলছি। হ্যাঁ হ্যাঁ, একবার ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝে নিবেন। ডাক্তারের কাছে লুকাইতে নাই, আলেমের কাছে আপনি আপনার সম্পদের হিসাব তত্র বলার দরকার নাই, কিন্তু যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, এমন একজন নির্ভরযোগ্য আলেম আপনার অঞ্চলে, আপনার সীমানার মধ্যে পৃথিবীতে নাই তো তাকে বলে যে হুজুর আপনি হিসাব করে দেন। কারণ এটা তো ফরজ, এটা তো ফরজ, এটা তো ওয়াজিব। আপনার একটা উদাহরণ বলি, কোন মুসলমানের কাছে, এই বাপ চাচারা আপনারা শোনেন, যার কাছে তার বসত ভিটা বাড়ি, যেটার মধ্যে উনি থাকে, এর অতিরিক্ত 10 শতক 15 শতক, ওরে ভাই এগুলো কি শুরু হইলো ভাই? এগুলো এনতে সরান, এনতে পোলাপানি সরানোর থেকে করতে গেল ওই বন ইসরাইল। তো চলেন, একজন মুসলমান, আমি একটা উদাহরণ বলতেছি, একজন মুসলমানের কাছে এই বাচ্চা ছাড়া, মানে তার বসত যে বাড়িটা যেটা থাকে উনি,
এইটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, 10 শতক, 15 শতক, 20 শতক, মনে করেন আলগা জমি, ফসলের ক্ষেতের বা এমনি, এই জমিটা আছে আর এই বাড়িটা আছে, এবার আর কিচ্ছু নেই, শুধু আছে এই দুইটা জিনিস, যেটা থাকে এটা আছে আর এই আলগা কদ্দুর জমি আছে। আর তার মনে করেন সংসারে বউ বাচ্চা নিয়ে আসতে যাবে, কথার কথা 7 জন 8 জন মানুষ, তো এই 8 জন মানুষের 1.5 মাস হজে যাইতে থাকতে আসতে লাগে সর্বোচ্চ 1.5 মাস। এই 1.5 মাসে এই বউ বাচ্চার মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, হ্যাঁ, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে টাকা লাগবে এইটা আর হজের টাকা, যদি ওই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে 3 শতক 4 শতক 5 শতক বেচলে এই টাকাটা হবে, হজের টাকাও হবে, সংসারের এই কয়দিনের খরচার টাকাও হবে, কয়দিনের, ওই 1.5 মাসের। আর বাকি যে জমি আরো কদ্দুর রয়েছে পুরোটা তো বেচছে না, এই বাকি জমিটা দিয়ে আসার পরে মধ্যম মানে সংসার চালানো যাবে আবার। তাহলে শুধু এটুকু সম্পত্তি যার আছে, যে সম্পত্তির একাংশ বিক্রি করলে হজের টাকা হয়, সংসারের এই 1.5-2 মাসের খরচের টাকা হয়, বাকিটা দিয়ে আসার পরে সংসার চালানো যাবে ইচ্ছে করলে, এই লোকের কসম খোদার বাপ, যদি আর কোনো ব্যবসা চাকরি আর কিচ্ছু নাই, পুত বিদেশ নাই, আলগা কোনো টাকা পয়সা কিছুই নাই, ব্যাংকে ছাড়ে নাও নাই, শুধু জমিটা আছে, এটুকু জমি, তাহলে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ করা ফরজ ফরজ ফরজ।